আমি যে বিষয়টি প্রথমেই বলতে চাচ্ছি, যখন আমরা কোনো সফলতার সুসংবাদ পাই, আমাদের করণীয় কি থাকে? হ্যাঁ, ফাসাব্বিহ বিহামদি রব্বিকা, আল্লাহর প্রশংসা বেশি বেশি করা। সফলতার দ্বার প্রান্তে পৌঁছায়, যত বেশি জ্ঞানী হয়, যত বেশি সফল কাম হয়, তত বেশি বিনয়ী হয়। কৃতজ্ঞতার সেজদা, এটা দেওয়া যায় যাচ্ছে। বহির্প্রকাশটা আমরা যেটা করি, আমাদের অনুভূতি বা আবেগের বহির্প্রকাশ করি, সেটার মধ্যে যেন শুকরিয়া থাকে। প্রথমে আমি এটা দিয়ে শুরু করি। যারা ইতিমধ্যে রেজাল্ট পেয়েছেন এ লেভেলের এবং যারা পেতে যাচ্ছেন জিসিএস এর রেজাল্ট, জাস্ট ছোট্ট মন্তব্য আপনার কাছ থেকে শুনবো, তারপরে আমরা ইনশাআল্লাহ আলোচনা দিকে চলে যাব। প্রিয় শায়েখ, আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আজকে আমরা যে টপিকটি নিয়ে কথা বলছি, কিছু ছাত্র ভাইয়ের আলহামদুলিল্লাহ যারা কাঙ্ক্ষিত রেজাল্টের অপেক্ষায় ছিলেন এবং তারা রেজাল্ট পাওয়ার পরে খুশি, শুধু ছাত্র ছাত্রী ভাই এবং বোনেরা তারা না, বরং তাদের বাবা মারাও তাদের চাইতে অনেক বেশি, পরিবার আরো বেশি। এবং অনেক সময় আমরা যেটা করি, যখন মানুষ সফলতা অর্জন করে, দুনিয়াবী সফলতার কথা বলছি, অবশ্যই আজকের পুরো টপিকের যেটা আইকনিক পয়েন্ট, সফল কারা, আমরা এটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আমি যে বিষয়টি প্রথমেই বলতে চাচ্ছি, যখন আমরা কোনো সফলতার সুসংবাদ পাই, আমাদের করণীয় কি থাকে? আপনি দেখবেন কেউ ইয়াহু বলে একেবারে ফাল দিয়ে ওঠে, লাভ দিয়ে ওঠে, হুররে বলে চিৎকার করে ওঠে। আবার কেউ কেউ দেখা যাচ্ছে তার বাবাকে জড়িয়ে ধরছে, তার মাকে জড়িয়ে ধরছে, কান্না করছে যে 11 বছর বা 10 বছর বা 12 বছরের সাধনা, আজকে আমি এত সুন্দর একটি রেজাল্ট পেলাম। বেসিক্যালি ইসলামী শরিয়ার কিছু নীতিমালা আছে, দিক নির্দেশনা আছে। মনে রাখতে হবে, আমাকে যে মেধা দিয়ে, যেই পরীক্ষা দিয়ে, যেই শক্তি সামর্থ্য শক্তিমতা দিয়ে যিনি আমাকে এই সফলতার দ্বার প্রান্তে পৌঁছেছেন, তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাসরের মধ্যে এর জন্য বলেছেন, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন এইভাবে বিজয় আসবে, আল্লাহ সাহায্য আসবে, ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আমাদের কাজ আছে 3টা। তখন সমহিমান্বিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য পবিত্রতা বর্ণনা করা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলা, হ্যাঁ, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আল্লাহর প্রশংসা বেশি বেশি করা, যিনি আমার প্রতিপালক, ওয়াস্তাগফির, এবং আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা। কি বলা? আল্লাহ, যে সফলতা আপনি আমাকে দিয়েছেন, এটার উপযুক্ত আমি ছিলাম না আল্লাহ, আপনি বিশেষভাবে দয়া করেছেন আল্লাহ, বিশেষভাবে আপনি মায়া করেছেন, আমি নাদান, নাখান্দা, অযোগ্য আল্লাহ, আপনি যে আমাকে এই সফলতা দিয়েছেন আল্লাহ, আপনার কাছে আমি কৃতজ্ঞ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ জোরে উচ্চারণ করা, স্বীকার করা, সাজদা অবনত হয়ে লুটিয়ে পড়া যে আল্লাহ, এটার উপযুক্ত আমি ছিলাম না। এই যে একটা কথা বলে না, যে মানুষ যত সফলতার দ্বার প্রান্তে পৌঁছায়, যত বেশি জ্ঞানী হয়, যত বেশি সফল কাম হয়, তত বেশি বিনয়ী হয়। এজন্য নোবেল প্রাইজ অনেকে পায়, পাওয়ার পরে কোনো স্টেটমেন্ট দেয় না, কোনো কথা বলে না। কারণ কি? যে যত বেশি জানে সে তত বেশি বিনয়ী। অবশ্যই আমার আনন্দের বহিঃপ্রকাশ আমি ঘটাবো, কিন্তু এটার পেছনে যিনি আমাকে সফল করলেন তার জন্য আমি কি করলাম? আমার রব যে আমাকে বললো যে প্রশংসা করতে, আমার রব যে আমাকে বললো পবিত্রতা ঘোষণা করতে, আমার রব যে আমাকে বললো যে আমার গোলামি করতে, আমি তো করলাম না, আমি তো করলাম না। এই জন্য প্রত্যেক ভাই বোনের উচিত ছিল যে আসলে যারা করেছে আলহামদুলিল্লাহ, যারা না করেছে সামনে এমন অনেক সফলতা আসবে, যাতে করে এই কাজগুলো আমরা করতে না ভুলে যাই। আর অবশ্যই আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, যারা পড়াশোনা করেছে আল্লাহ তো তাদেরকেই সফলতা দিবেন, যে চেষ্টাই করে নাই তাকে আল্লাহ তাআলা কেন সফল করবেন? তো আমার ভাই এবং বোনেরা, বিশেষ করে আমাদের সন্তান তুল্য অনেকেই পরীক্ষা দিয়েছেন, তাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা, যে আল্লাহ তাআলা দুনিয়ার পাশাপাশি আখিরাতেও যেন এভাবে হাসি মুখে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। এক্সেলেন্ট। আপনি যে সাজদার কথা বলেছেন, সেটাই আমরা লক্ষ্য করতে পারি ইন্টারন্যাশনাল স্পোর্টসে। যদি আপনি ক্রিকেট দেখেন বা প্রিমিয়ার লিগের ফুটবল দেখেন, যারা মুসলিম প্লেয়াররা আছেন তারা ক্রিকেটে যদি সেঞ্চুরি করে, এবং এখানে তো ক্লাব, ইংলিশ ক্লাবগুলো তো দেখা যায়, প্রিমিয়ার লিগে আছে যারা মুসলমান প্লেয়াররা আছেন, তারা কিন্তু সাজদায় পড়ে যান। এটাকে বলা হয় মানে শুকরিয়া, সুজুদ শুকর, হ্যাঁ, মানে শুকরিয়ার বা কৃতজ্ঞতার সিজদা, এটা দেওয়া যায় যাচ্ছে। এবং সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন, আমি খেলার মাঠের কথা বলছি না, মানে যে কোনো বিজয়ের ক্ষেত্রেই বা সুসংবাদের ক্ষেত্রে ভালো একটা জব পেয়েছি, যেটা কখনো কল্পনাও করে নাই। এরকম হয় না যে বংশের এমন একজন জব পেয়েছে যে বিবিসিতে জব পেয়ে গেছে ভালো একটা জায়গায়, অথবা দেখা গেছে সে নাসার বড় বিজ্ঞানী হয়ে গেছে, অথবা এমন একটা হসপিটালে সে আপনার টিচার হয়েছে, মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের, যেটা সে কখনো কল্পনাও করে না। তো সেই জায়গাগুলোতে আসলে আমাদের
আনন্দ উদযাপন বা সফলতার বহির্প্রকাশটা আমরা যেটা করি, আমাদের অনুভূতি বা আবেগের বহির্প্রকাশ করি, সেটার মধ্যে যেন শুকরিয়া থাকে, কৃতজ্ঞতা থাকে। এটা নবীজির সুন্নাহ। এটা যদি আমরা না করি তাহলে কি ভয়াবহতা কি? সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইদ আযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। যদি আমরা কৃতজ্ঞতা স্বীকার করি, আল্লাহর কৃতজ্ঞতা আমরা যদি বর্ণনা করি, আল্লাহ তাআলা আমাদের নিয়ামত বাড়িয়ে দিবেন। আর যদি না করি তাহলে আল্লাহ তাআলা পাকড়াও করবেন। দেখেন, আপনার আমার আশপাশে অনেক মানুষ ভাই এরকম আছে, যত ভালোই আছে, তার রেড ব্রিজে বাড়ি, জি 3 সন্তান চাকরি বাকরি করতেছে, 2 মেয়ে মেডিকেলের ডক্টর ইংল্যান্ডে, এরকম হচ্ছে। চাচা কেমন আছেন? আছি একরকম, চলে স্যার, এটা নিয়ে টুইয়া। জি এরকম অনেক আছে, কিন্তু আচ্ছা জি 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 কোনো সংকট নাই তার। কেমন আছেন আপনি? রেজাল্ট কি হলো? সে ভালো রেজাল্ট করেছে, এবং যেই রেজাল্টটা করেছে সে এটা গর্ব করার মতো রেজাল্ট। কারণ না, আমার ছেলে যেটা করেছে এটা আমি আশা করি নাই, মানে এরকম বলে আর কি অনেক, জি যে আমার ছেলে মেধা তালিকা আসতে পারলো না। তাহলে কি করলেন? আপনার ছেলেকে তো আল্লাহ তাআলা ফেলও করায় দিতে পারতেন, রাইট রাইট এবং তার এখানে ইয়ার লস হতে পারত। কারেক্ট। তো এই জায়গায় আমাদের বলা উচিত ছিল, মুমিনের বৈশিষ্ট্য হবে সবসময় সুখে শুকর, দুঃখে সবর।